আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দোয়ার বরকতে, আল্লাহ তাআলার রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। আসুন আজকে একটি বিশেষ আলোচনাটি করব পাহাড় সম্পর্কে। পাহাড়ের সাথে তুলনা করে একটি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এখানে দেখেন লেখা হয়েছে পাহাড়, আবার এখানে ছবি দেওয়া হয়েছে পাহাড়ের। তাই এই পাহাড়ের সাথে মিল রেখে আজকে একটা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পাবেন। আমার প্রিয় বন্ধুগণ, এখানে যে দেখলেন পাহাড়, অর্থাৎ এই পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তোমার পক্ষ থেকে তা আদায় করে দেবেন এবং তোমাকে ঋণ মুক্ত করবেন। আমার প্রিয় বন্ধুগণ, পাহাড় পরিমাণ ঋণের কথা বলা হয়েছে, যে পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, সেই ঋণ আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আদায় করে দিবে এবং আমাদেরকে ঋণ থেকে মুক্ত করে দিবে শুধুমাত্র একটি আমলে। এই আমল অনেক গুরুত্বপূর্ণ একটি আমল, তাই আমাদের এই আমলকে শিক্ষা করা এবং জানা অত্যন্ত দরকার। তাই আমরা আজকে এই আমলটি শিখব এবং এই আমলটিকে আমাদের নিজের জিন্দগিতে আনব। আমরা এই আমলকে করব যাতে আমরা ঋণ মুক্ত থাকতে পারি। আমলটি হলো বিশেষ একটি দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াকা। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك আম্মান সিওয়াকা। এই সম্পূর্ণ দোয়াটি যদি একসাথে পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। যাদের জন্য আরবি পড়াটা মুশকিল হয়, আরবি বেশি পড়তে পারেন না, তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটি দেওয়া হয়েছে। আপনারা এই বাংলা উচ্চারণটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন, কিংবা তো এখান থেকে দেখে শিখে নেবেন, তাহলে আপনাদের শিখতে খুব সহজ হবে ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আপনার হালাল প্রদান করে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও বরকত প্রদান করুন আমাকে। আপনি ছাড়া অন্য সকলের অনুগ্রহ থেকে বিমুক্ত করে দিন। এই হাদিসটি তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা অল্প আগে শুনতেই পারছেন, এমনকি নিজ চোখে দেখছেন, এখানে লেখা রয়েছে যে পাহাড় সমতুল্য যদি ঋণের বোঝা আপনার উপর হয়ে যায়, আর এই দোয়ার উপর যদি আপনি আমল করেন, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার তরফ থেকে এই ঋণকে আদায় করে দিবেন এবং আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন। কিন্তু এই আমলটি কিভাবে করবেন, কেমন করে করবেন, সেটা হলো আসল বিষয়। আপনি যদি নিয়ম মেনে আমলটি করতে পারেন, তো অবশ্যই আপনি ফল পাবেন। তাই আমার প্রিয় বন্ধুগণ, এই আমলটি করার অনেক নিয়ম রয়েছে। এই আমলটি করার, এই দোয়াটি পড়ার অনেক রকম নিয়ম রয়েছে। আমি আপনাদেরকে বলবো আজকে শুধু একটি নিয়ম,
আপনি এই নিয়ম মেনে যদি আমল করেন তো নিশ্চয়ই আপনি সফল হয়ে যাবেন, আপনার ঋণ দূর হয়ে যাবে, আপনার আর্থিক দুরবস্থা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়মটি হলো যে আপনি ফজরের সালাতের আগে যে সুন্নত 2 রাকাত সালাত আছে, এই 2 রাকাত সুন্নতকে আদায় করার পর ফরজ আদায়ের আগ পর্যন্ত যে সময়খানি আপনার থাকবে, সেই সময়ের মাঝখানে এই দোয়াটিকে প্রত্যেক রোজ 41 বার করে পাঠ করবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, এই দোয়াটি পাঠ করার আগে এবং পরে দুরুদ ইব্রাহিমি, অর্থাৎ যে দুরুদকে আমরা নমাজের মধ্যে পাঠ করি, সেই দুরুদকে 11 বার করে পড়ে নেবেন। সর্বপ্রথম 11 বার দুরুদ ইব্রাহিমি পড়বেন, এরপর এই দোয়াকে 40 বার পাঠ করবেন, এরপর আবার আপনি দুরুদ ইব্রাহিমিকে 11 বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবেন। নামাজের মধ্যে কখনো গাফলতি করবেন না। আপনার রিজিকের দুরবস্থা আল্লাহ তাআলা দূর করে দিবে, আপনার ঋণকে দূর করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আপনি যদি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখিয়ে আমলটি করেন, নিশ্চয়ই আপনি সফল হবেন। আশা করি আপনার নতুন কিছু শিখতে পেয়েছেন। আপনার যদি এই ভিডিওটি আপনার জন্য লাভবান হয়ে থাকে, উপকৃত হয়েছেন ভিডিও থেকে, তো অবশ্যই একটি লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।